বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড গড়া দামের প্রভাবে এবার রূপার দামও সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। একসময় স্বর্ণের বিকল্প বিনিয়োগ হিসেবেই দেখা হতো রূপাকে, কিন্তু বর্তমানে সেটিও অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এবছরের শুরুতে বাংলাদেশের বাজারে 22 ক্যারেট রূপার দাম ছিল প্রতি ভরি 2578 টাকা, 21 ক্যারেট রূপা 2449 টাকা এবং 18 ক্যারেট রূপার দাম ছিল 2111 টাকা। কিন্তু মাত্র 11 মাসের মধ্যে এই দাম 3627 টাকা বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে 22 ক্যারেট রূপার দাম 6205 টাকা, 21 ক্যারেট রূপার দাম 5914 টাকা এবং 18 ক্যারেট রূপার দাম 5074 টাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ বছরের শুরু থেকে রূপার দাম প্রায় 130% এর বেশি বৃদ্ধি পেয়েছে, যা মধ্যবিত্ত বিনিয়োগকারীদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বিশ্ববাজারেও একই চিত্র। 2025 সালে অক্টোবরের মধ্যে সিলভারের দাম বিশ্ববাজারে প্রতি আউন্স 51.69 ডলারে পৌঁছেছে। নিউ ইয়র্কে সিলভার ফিউচার 6.6% বেড়ে 49.69 ডলার এবং স্পট দাম 2.3% বৃদ্ধি পেয়ে 51.44 ডলারে পৌঁছেছে, যা এই দশকের মধ্যে প্রথমবার স্পট সিলভার দাম $50 অতিক্রম করেছে। বিশ্ববাজারে রূপার দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো সরবরাহের সংকট। লন্ডন, নিউ ইয়র্ক ও অন্যান্য প্রধান ট্রেডিং হাবের রূপা স্টক উল্লেখযোগ্যভাবেই কমে গেছে। চীন, মেক্সিকো ও পেরু এই দেশগুলোর মতো প্রধান উৎপাদনকারী দেশগুলোতে খনিজ উৎপাদনের কিছুটা কমে যাওয়ায় বাজারের সরবরাহ সীমিত হয়ে পড়েছে। লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশনও জানিয়েছে, শারীরিক রূপার ডেলিভারি চাহিদা মেটানো এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিল্প খাতে রূপার চাহিদার ক্রমবর্ধমান চাপ। সৌর প্যানেল, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি উৎপাদনে রূপার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পুনর্নবীকরণ শক্তি এবং এআই ভিত্তিক প্রযুক্তি বৃদ্ধির কারণে শিল্প খাতে রূপার চাহিদা রেকর্ড স্তরে পৌঁছেছে, যা সরবরাহকে আরও সংকীর্ণ করেছে। অন্যদিকে বিনিয়োগকারীরাও রূপায় আগ্রহী হচ্ছে। সোনার দাম রেকর্ড স্পর্শ করার পর অনেকেই রূপাকে বিকল্প নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন। ইএফটি এবং শারীরিক রূপা হোল্ডিং এর চাহিদা বৃদ্ধির কারণে বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে রূপায় ঝুঁকছেন। বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় রূপার দামও বৃদ্ধি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘাত এবং ডলারের দুর্বলতা বাজারে চাপ সৃষ্টি করেছে। এছাড়া বিশ্ববাজারের ঋণ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছে, যা রূপার দামকে আরও ঊর্ধ্বমুখী করেছে। বিশ্লেষকরা বলছেন, সোনার সঙ্গে রূপার দাম প্রায়ই একসঙ্গে ওঠানামা করে। প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্লোস, ইএফটি ক্রয় এবং স্পেকুলেটিভ অবস্থানগুলো মূল চালিকা শক্তি হিসেবেই কাজ করছে। লন্ডন, যা রূপার প্রধান শারীরিক ট্রেডিং হাব হিসেবে পরিচিত, বর্তমানে অভূতপূর্ব চাপের মুখোমুখি হয়েছে। লিজ রেট 35% এর উপরে উঠে গেছে, যা নির্দেশ করছে যে সরবরাহ মারাত্মকভাবে সীমিত। বিনিয়োগকারীরা তাৎক্ষণিক সরবরাহ পেতে বড় প্রিমিয়াম দিচ্ছেন। বাজারে ব্যাকওয়ার্ডেশন দেখা দিচ্ছে, অর্থাৎ আজকের দাম ভবিষ্যতের দামের চেয়ে বেশি, যা সরবরাহ সংকট ও চাহিদা বৃদ্ধির প্রমাণ। উচ্চ মূল্যস্ফীতি, আন্তর্জাতিক ঋণ বৃদ্ধি এবং বিশ্ববাজারে অর্থনীতির অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা রূপাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে গ্রহণ করছেন। ইএফটি ক্রয় ও সরবরাহকে আরও সংকীর্ণ করছে। 2025 সালের অক্টোবর পর্যন্ত রূপার দাম বছর শুরু থেকে 78% বৃদ্ধি পেয়েছে, যা সোনার 54% বৃদ্ধির চেয়ে অনেক বেশি। ব্যাংক অফ আমেরিকার পূর্বাভাস অনুযায়ী 2026 সালের মধ্যে রূপার দাম $65 প্রতি আউন্স পর্যন্ত পৌঁছাতে পারে। সাপ্লাই সংকট, শিল্প চাহিদা এবং বিনিয়োগ বৃদ্ধি মিলিতভাবে এই দামকে সমর্থন করবে। সিলভার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সময়কালে সাপ্লাই ডিমান্ডের স্ট্রাকচারাল ডেফিসিট প্রায় 8 কোটি আউন্স হতে পারে, যা অভূতপূর্ব। বাংলাদেশের বাজারেও এই প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বছরের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেট রূপার দাম ছিল প্রতি ভরি 2578 টাকা, 21 ক্যারেট 2449 টাকা এবং 18 ক্যারেট
2111 টাকা। কিন্তু চলতি বছরের মধ্যে এই দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 6205 টাকা, 5914 এবং 18 ক্যারেটের দাম 5074 টাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ মাত্র 11 মাসে রূপার দাম প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ক্রেতারা এখনো সোনাকে প্রধান বিনিয়োগ হিসেবে গ্রহণ করছেন, কিন্তু রূপার দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতাদের জন্য এটি ক্রয়যোগ্য বিনিয়োগ হিসেবে সীমিত হয়ে পড়ছে। রূপার বাজার এখন আর নীরব কোণ নয়, এটি বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠছে। আন্তর্জাতিক বাজারে সাপ্লাই সংকট, শিল্প চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ার ফলে রূপা নজরদারি পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতেও রূপার দাম ঊর্ধ্বমুখী থাকবে, তবে বিনিয়োগকারীদের জন্য সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ জরুরি। সার্বিকভাবে দেখা যায় রূপার দাম বৃদ্ধি বিশ্ববাজারে সরবরাহ সীমিততা, শিল্প চাহিদা বৃদ্ধি, বিনিয়োগের চাহিদা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার সংমিশ্রণ থেকেই উদ্ভূত। এই পরিস্থিতি বিনিয়োগকারীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছে, কারণ ভবিষ্যতে দাম আরও ওঠানামা করতে পারে।